যে রাঁধে সে নাকি চুলও বাঁধে, তাই তো আমি চুলটাকে ভালোভাবে বেঁধে রান্নার প্রিপারেশন শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও দোয়ায় আপনাদের আখি আপু খুব ভালো আছে। চলে আসলাম অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে। জানি না ভিডিওর ভয়েসটি কেমন হবে, যেহেতু অনেক দিন পরে লং ভিডিওর ভয়েস দিচ্ছি। জানি না কেন জানি ভয়েসটি বারবার আটকে আসছে। যাই হোক, যারা আমাকে খুব বেশি ভালোবাসেন তারা অবশ্যই ম্যানেজ করে নেবেন। মেয়ে আজ খুব করে বলছিল সে আজ মুরগির মাংস দিয়ে ভাত খাবে। কি আর করার, 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে, তার আবদার তো আমাদের রাখতেই হবে। কিন্তু তার আবদার রাখতে গিয়ে কি হলো জানেন? একও তো গ্রামের পরিবেশ, তার ভিতরে বৃষ্টির দিন, আর চাইলেই সবকিছু হুট করে আনা যায় না। সে তার বাবাকে আবদার করছে যে মুরগির মাংস দিয়ে খাবে, তো তার বাবাও তার কথা মতো একটি মুরগি এনে দিল আমাকে। আমিও প্রসেসিং করে নিলাম মুরগিটি, আর মশলা বেটে নিলাম শিলপাটায়। শিলপাটায় মশলাটা টাটকা বেটে নিলে খুবই ভালো লাগে সেই তরকারি খেতে, আর আমার কাছে খুব ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। শহরের অনেক আপুরা আছে ব্ল্যান্ড করে নেয়, বা গ্রামেরও অনেকে আছে ব্ল্যান্ড করে নেয়, তবে আমার কাছে শিলপাটায় বাটা মশলাটা দিয়ে তরকারি খেতে খুব বেশি ভালো লাগে। কথাই বলে না, কষ্ট করলে কিষ্ট মিলে, ওই আর কি, এটাই সেটা। আচ্ছা আপুরা, কে কিভাবে রান্না করেন? তবে আমার কাছে এভাবে হাতে মাখানো তরকারিটা বেশি ভালো লাগে। যদিও এক একজনের রান্নার ধরন এক এক রকম, আমার সাথে নাও মিলতে পারে, আবার পছন্দ নাও হতে পারে। তবে এভাবে হাতে মাখিয়ে যখন আবার একটু তেলের ভিতরে ছেড়ে দিব, মাংসটা একটু ভাজা ভাজা করে কষা কষা করে নেব, তারপর পানি দিব পর্যাপ্ত পরিমাণ। ওই রান্নাটা খেতে সত্যি ভালো লাগে, একটু ট্রাই করে দেখবেন। জানি অনেকে এভাবেই রান্না করেন। তারপরে আর কি, এই তো মাটির চুলায় বসিয়ে দিলাম। এক তো গ্রামের পরিবেশ প্রথমেই বলছি, আর দ্বিতীয় কথা আমাদের কিন্তু মাটির চুলা। মাটির চুলা রান্না কিন্তু বেশ অনেকেই পছন্দ করেন, তবে খুবই কষ্টের কথা কেন বললাম জানেন আপুরা? শহরে কিন্তু গ্যাসের চুলা, আবার কিছু কিছু গ্রাম সাইডে হ্যাঁ মাটির চুলো আছে। তবে বর্তমান যুগে এখন শহর আর গ্রাম নেই। যারা শহরে থাকেন তারা তো গ্যাসের চুলা রান্না করেনি, আবার যারা গ্রামে থাকেন তাদের কিন্তু সিলিন্ডার গ্যাসও থাকে। তবে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি পুরোই মাটির চুলা, আমাদের কোনো প্রকার গ্যাসের চুলা নাই, নাই সিলিন্ডার গ্যাস, আর এমনি তো ওই চুলা তো নাই। তো যাই হোক, মাটির চুলায় রান্না প্রতিদিন করতে কেন জানি খুব খারাপ লাগে, যদিও খেতে খুবই মজা। তারপর রান্না করতে আর কি মুশকিল লাগে। আর সবচেয়ে খারাপ লাগে আমার কাছে এভাবে মার গালাতে। কার কেমন লাগে বলেন তো? আমি তো খুব ভয়ে ভয়ে থাকি, যদিও সব সময় রান্না করি, তারপরও কেন জানি ভয় পাই। কষ্ট করে রান্না বান্না করেছি আর খাবার খাবো না তা কি হয়? তারপরে তো রান্না বান্না শেষ করে খাবার খেতে চলে আসলাম। এখন অনেকে বলবেন আপনার মেয়ে নাকি বায়না ধরছে, তাহলে আপনি কেন আগেই খেতে বসেছেন? হ্যাঁ আপুরা, মেয়েকে খাবার খাওয়াইয়েই তো তারপর নিজের জন্য খাবার নিয়েছি। সন্তানকে না খাওয়ালে কি আর নিজের পেট ভরে বলেন তো? তারপর এই তো একটু মরিচ না খেলে হয় খাবারের সাথে, আমি ঝাল লাভার। তবে আমাদের পরিবারের সবাই একটু ঝাল বেশি পছন্দ করে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।